নমস্কার, শুরু করছি জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আচ্ছা, ভালো থাকার পাসওয়ার্ডটা ঠিক কি বলুন তো? ভালো থাকার পাসওয়ার্ড হলো অপরকে ভালো রাখা, কিন্তু আমরা নিজেরাই যদি ভালো থাকতে না পারি তাহলে আমরা অপরকে কি করে ভালো রাখবো বলুন তো? আর আমরা নিজেরা কিভাবে ভালো থাকতে পারি? আমরা নিজেরা যদি একটু সচেতন হই তাহলেই কিন্তু আমরা নিজেরা ভালো থাকতে পারি। কেন সচেতন এই কথাটা বললাম? কারণ আমাদের জীবনে অনেক সমস্যা চলে আসে এবং যখন আমরা সমস্যা একেবারে জেরবার হয়ে যাই তখন আমরা খোঁজ করি জ্যোতিষী বন্ধুর যে কি করে আমরা সেই সমস্যাটাকে ওভারকাম করব। কিন্তু আমরা যদি আগে থেকেই অনেকটা সচেতন হয়ে যাই, আগে থেকেই অ্যালার্ট হয়ে যাই যে না, আমাকে ভালো থাকতে হবে এবং সেই মতন আমাকে চলতে হবে, আমাদের মনে হয় তখন থেকেই কিন্তু আমাদের একজন সঠিক জ্যোতিষী বন্ধুর সুপরামর্শ গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই জন্যেই কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন। আজকের অনুষ্ঠানেও যিনি উপস্থিত রয়েছেন তার সম্বন্ধে নতুন করে পরিচয় দেওয়ার কোনো অবকাশ আর নেই, তবুও প্রথাগতভাবে আমি আলাপ পর্বটা সেরে ফেলি। উপস্থিত রয়েছেন 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন পণ্ডিত শ্রী ববিতা মিত্র জ্যোতিষ ভারতী, বৈদিক জ্যোতিষ, তন্ত্র, হস্তরেখা বিশারদ, বাস্তু বিশারদ, সংখ্যাতত্ত্ববিদ, হোরারি বিশেষজ্ঞ এবং কেরিয়ার ও বিবাহ বিশেষজ্ঞ। জ্যোতিষ শাস্ত্রে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বাস্তু। প্রত্যেকটা বাড়ির বাস্তু আলাদা এবং এই বাস্তু আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে এবং আপনার জীবনকে আবার সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারে। বাস্তুর 10টি দিকের মধ্যে কোন দিক আপনার শুভ দিক এবং কোন দিক আপনাকে নেগেটিভ শক্তি দিচ্ছে, কোন দিক পজিটিভ শক্তি দিচ্ছে, সেই সম্পর্কে বিশদে আজকে আমরা জেনে নেব ববিতাদির কাছ থেকে। এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেন, কারণ আপনাদের যোগ্য সঙ্গতে কিন্তু একটা অনুষ্ঠানকে পরিপূর্ণ করে তোলে। কাজেই সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571255 এবং 0334008143 আসুন আজকে এই বাস্তু শাস্ত্র সংক্রান্ত আলোচনায় আরো আরেকবার স্বাগত জানাই পণ্ডিত শ্রী ববিতা মিত্র জ্যোতিষ ভারতীকে। স্বাগত ববিতা দি আরো আরেকবার এই অনুষ্ঠানে। সবাইকে স্বাগত। হ্যাঁ দিদি, বাস্তু, এই যে এক একটা বাড়ির বাস্তু কতখানি গুরুত্বপূর্ণ এক একজনের ক্ষেত্রে? কারণ বাস্তুতে তো মেম্বার অনেকে থাকে। বাস্তুতে মেম্বার অনেকে থাকেন, এক একজনের রাশিচক্র অনুযায়ী এক এক রকম বাস্তু তার করা তো সম্ভব নয়। ওভারঅল যদি পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করে সেই বাস্তুকে নির্ধারণ করা যায় তাহলে অনেকজন একসাথে একটা বাড়িতে থাকলেও সেই বাস্তু কিন্তু অনেকটাই স্টেবল কন্ডিশনে আসে। কিন্তু তা সত্ত্বেও আমাদের কিছু কিছু জায়গা দেখতে হয়, যেমন বাড়ির মালিক একদম যিনি বড় তার রাশিচক্র, যিনি ছোট তার রাশিচক্র, যারা মেয়েরা থাকেন তার কি ধরনের রাশিচক্র বা তার পঞ্চতত্ত্ব তার রাশিচক্রে কিভাবে অ্যাভেলেবেল আছে বা কম আছে, এগুলো নিয়েই একটা বাস্তু। বাস্তু হলো এমনই একটা জিনিস, মানুষ এবং তার চারপাশের পরিবেশ, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, এইটাকে ব্যালেন্স করা। এইটাকে ব্যালেন্স করলে আপনার জীবনের অনেক কিছু ব্যালেন্স হয়ে যায়। আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি হয়তো অনেক ভালো অ্যাস্ট্রোলজার দেখাচ্ছেন, জ্যোতিষী বন্ধু আপনাকে অনেক কিছু আপনাকে রেমেডি করে দিচ্ছেন, সব করছেন, কিন্তু কোনো রেমেডিতেই যেন ঠিক মতো কাজ আসছে না। তাহলে কি আপনার উপর বিশ্বাস হারিয়ে যাচ্ছে, তন্ত্র করছেন তাতেও কাজ হচ্ছে না। তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোথাও একটা গন্ডগোল আছে। আমি যেখানটা বাস করি সেখানে কোনো কিছু নড়ে নেই তো, সেখানের কোনো কর্নারে কোনো দোষ হয়ে নেই তো। এইগুলো আপনাকে কনসাস হতে হবে, তবেই আপনি জীবনের যে ছোট ছোট যে হার্ডেলগুলো আছে, আবার বড় হার্ডেলও আছে, এগুলো অতিক্রম করা যায়। হ্যাঁ দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন। হাওড়া থেকে বলছি, দেবকর্ণা মিত্র। আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ ম্যাডাম, আমি নিজের সম্বন্ধে জানতে চাই। আগে আমি সবার প্রথমে ওনাকে প্রণাম জানাই। আমি খুব খুব খুশি ওনার সঙ্গে কথা বলতে পেরে, লাইন এতদিন পর। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকেও। হ্যাঁ, জন্ম তারিখ বলুন। 11/1/2000।
11/2000। 11/11/2000। জন্ম সময় দুপুর 12:50। দুপুর 12:50। জন্মস্থান কলকাতা SSKM হসপিটাল। কলকাতা। কি জানতে চান বলুন। আমি এখন MA ফাইনাল ইয়ার পড়ছি। আমি আমার কেরিয়ার সম্বন্ধে জানতে চাই এখন যে মানে এরপরে কি আমার চাকরির কোনো আশা আছে বা আমার MA-টা ঠিকঠাক হয়ে যাবে। তো আপনি এবার যদি একটু গাইড করেন বা কিছু বলেন। বেশ, আপনি শুনতে থাকুন, দিদি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ। আচ্ছা, ওই দিন শনিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, ওই দিন শনিবার। আচ্ছা, আপনার হচ্ছে কুম্ভ লগ্ন আর রাশি হচ্ছে মেষ। আচ্ছা ম্যাডাম। ভরণী নক্ষত্রে জন্ম। এটা আপনি খুব সুন্দর সময় আপনি জন্মগ্রহণ করেছেন। তিথি ছিল পূর্ণিমা। হ্যাঁ, রাস পূর্ণিমা ছিল। খুব ভালো সময় জন্মগ্রহণ করেছেন। কিন্তু লাইফে যদিও কিছু কিছু আপনি হার্ডেল থাকে আপনার, জানবেন এটা আপনার যে যোগটাই আপনি জন্মগ্রহণ করেছেন সেই যোগের এফেক্ট। হ্যাঁ, কিছু কিছু সময় আমরা এমন কিছু যোগে জন্মে যাই যে সময়গুলোর জন্য আমাদের কিছু জীবনে হার্ডেল আসে। যাই হোক, এবার আপনার মেন ছকে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আপনি কি টিচিং প্রফেশনে যেতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো দিচ্ছেন। প্রাইভেট টিউশনই করি কিছু। আচ্ছা, আপনার সাবজেক্ট কি ছিল একটু বলবেন, যে কি নিয়ে আপনি এমএটা করছেন? আমি পড়েছি, এখন ইংরেজি আমি ফাইনাল ইয়ার মাস্টার্স করছি। ওকে ওকে। ম্যাডাম, আপনার টাইপের আমার থেকে একদম আমি আরো খুব লাকি। একদম আপনি করবেন এবং লগনটা ধরে রাখুন মনের মধ্যে। এই যে আপনি চাপ এটা নিয়ে আছেন যে এমএ করছেন, আপনার জন্য পারফেক্ট চয়েস। লিটারেচারে আপনি টিচিং প্রফেশনে আসতে চাইছেন, এটার জন্য খুব ভালো। কবে আপনার এমএ এটা শেষ হবে বলেন তো? 2024-এ যদি পাস করে যায় 2024-এ আমার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তারপর কি আপনি বিএড কিছু করবেন? টাকার জন্য হয়ে উঠবেন। আমার বাবা সামান্য স্ট্রিট হকার, কোনো নির্দিষ্ট। আচ্ছা 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 শুনুন, আপনার যেটা টাইমটা আমি দেখতে পাচ্ছি, চন্দ্রের মহাদশা আপনি পাস করছেন। তো আপনার 2024 অগস্ট টু নভেম্বর আপনার কিছু একটা চাকরির যোগাযোগ কিন্তু আসছে। আপনার স্ট্রাগল আছে, কিন্তু আপনি এখন থেকে এই ওয়ে আউট গুলো তৈরি করে নিন। হ্যাঁ, ছোট ছোট কিছু উপায়, যেমন ধরুন একটু রবিকে পাওয়ার করে নেওয়া। কিন্তু রবিটা আমাদের যেহেতু তুলা রাশিতে রয়েছে, সেজন্য যদি গভর্নমেন্ট আপনি পেতে চান আর কি, হ্যাঁ, তাহলে এগুলো রবিকে একটুখানি পাওয়ার করে নেবে। আদারওয়াইজ আপনি পারবেন। ছোট ছোট জায়গাগুলো আপনি একটু ঠিক করে নেবেন। পাস করে যাব তো 24-এ এমএটা কমপ্লিট হয়ে যাবে তো ম্যাডাম? একদম একদম, এটা নিয়ে কোনো কথা হবে না। ব্যাস আপনি কিন্তু ফোকাস করবেন। আপনার শরীর টরীর কেমন থাকে গো? মাঝে মধ্যে একটু গন্ডগোল হয় তো? হ্যাঁ ম্যাডাম, আমি শরীরে আমার একটু আছে, ওভারই প্রবলেম। ওই জন্যই এটাকে নিয়ে ইন ডিটেল কথা বলা যেতে পারে, কিন্তু এখানে সময় আমি পাচ্ছি না, সরি। আপনি এইটাকে ধরে রাখুন, ফোকাস করুন ব্যাস। আর আপাতত এখন আর আমাদের কিছু করার নেই, আপনি পাবেন। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। আর যারা মনে করছেন পণ্ডিত শ্রী ববিতা মিত্রের সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে 7688017965। এছাড়াও আরেকটি নাম্বার রয়েছে 8017081425। দিদির চেম্বার রয়েছে নিউ নবদিশা, হাওড়া ময়দান, শরৎ সদন 1 নম্বর গেটের বিপরীতে। শনিবার বিকেল 4টে থেকে 7টা। নিজ মন্দির হাওড়াতে, হাওড়া নবীন সেনাপতি লেনে, হাওড়া বিবেকানন্দ আশ্রমের নিকটে। রবিবার, সোমবার, বুধবার বিকেল 5:30 থেকে 9:30 এবং হাওড়া মন্দিরতলা। শুক্রবার, শনিবার সন্ধ্যে 7:30 থেকে এবং অন অ্যাপয়েন্টমেন্ট দক্ষিণেশ্বর এবং গড়িয়াহাটে। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। এবং আরেকটি কথা যেটা হচ্ছে যে যেহেতু আজকের আলোচনাটা হচ্ছে বাস্তু শাস্ত্রকে নিয়ে, যারা মনে করছেন যে বাস্তু ভিজিট করাবেন দিদিকে দিয়ে, সেক্ষেত্রে দিদি কিন্তু বাস্তু ভিজিট করেন। এবং এই নয় কি যে আপনার বাড়িঘর আপনাকে ভেঙে ফেলতে হবে, কখনোই নয়। সেক্ষেত্রে কিন্তু দিদির নানান রকম উপায় রয়েছে এবং আজ বহু মানুষ দিদির বাস্তুতে দিদি যে প্রতিকার করে দিয়েছেন, বহু মানুষ কিন্তু আজ উপকৃত। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দিদি ভারতেও কিন্তু বহু জায়গায় বাস্তু ভিজিট করেন এবং সেইখানকার মানুষেরা আমাদের এই চ্যানেলে তো তারা
উচ্ছ্বসিত প্রশংসা করেনি। শুধু তাই নয়, এই কারণে আমরাও কিন্তু ববিতাদিকে খুব একটা আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে পাই না, কারণ অগণিত ভক্ত দিদির চেম্বারে ভিড় করেন এবং সেই সঙ্গে দিদির কিন্তু একাধিক বাস্তু ভিজিট থাকে। কাজেই বাস্তু ভিজিটের অর্থ কিন্তু এই নয় যে ওইটা ভেঙে ফেলুন, ওইটাকে সরিয়ে দিন, একদম সবকিছু ধ্বংস করে দিন, সেটা নয়। দিদি কিন্তু গড়ে তোলেন, ধ্বংস করেন না। কাজেই যারা মনে করছেন বাস্তু ভিজিট করাবেন দিদিকে দিয়ে, ওই 7688017965 এবং 8017081425 ফোন করে বিশদে জেনে নিন বাস্তু ভিজিটের ব্যাপারে। দিদি আরেকজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার, ফোনে কে রয়েছেন? নমস্কার ম্যাডাম, আমি উত্তরপাড়া ইটমোটর থেকে গৌতম গাঙ্গুলি বলছি। গৌতম গাঙ্গুলি, আপনি কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে? আচ্ছা, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 29শে জুন 1973। 29শে জুন 1973। জন্ম সময়টা বলুন। বিকেল বেলা 4টে। বিকেল 4টে। বিকেল 4টে। জন্মস্থান বলুন। জন্মস্থান রিষড়া। রিষড়া। কি জানতে চান বলুন। জানতে চাই, বিভিন্ন এখন চারিদিকে বিভিন্ন বাধা আমি সম্মুখীন হচ্ছি, বিভিন্ন রকম বাধা, বিপত্তি, অশান্তি, ঝগড়া। পারিবারিক? হ্যাঁ, পারিবারিক আছে। কর্মক্ষেত্রে আমি একটা ভালো চাকরি করতাম, সেই চাকরিটাও চলে গেছে। এখন যেখানে আছি সেখানে হয়তো ওই ওই আমাদের পয়সা রোজগার করতে পারি, তার বেশি আর কিছু করতে পারি। বেশ, দিদির অনুষ্ঠান দেখেছেন এর আগে? দিদির কথাবার্তা খুব মোটিভেট করে, সেই জন্য মোটিভেট করে। ঠিকই ঠিকই, ধন্যবাদ আপনাকে। শুনতে থাকুন। ওই দিন ফ্রাইডে ছিল, মানে শুক্রবার ছিল। হ্যালো। আচ্ছা, ওই দিন শুক্রবার ছিল। আপনার বৃশ্চিক লগ্ন আর বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, চতুর্দশী কৃষ্ণ তিথিতে আপনার জন্ম। আপনি জীবনে যেটুকু হার্ডেল আপনার যাচ্ছে, এগুলো কিন্তু এখন শনির ঢাইয়ার জন্য আপনার যাচ্ছে। কেন কি এখন শনি কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে আছে, তো যেহেতু সেই জন্য বৃশ্চিক রাশি বা লগ্ন, কর্কট রাশি বা লগ্নদের একটু ঢাইয়া যাচ্ছে। কেন কি মনে হচ্ছে মাঝে মাঝে যে স্ট্রাগল আমরা করতে পারবো, তো সব অবধি কভার করতে পারবো, তো শেষ অবধি শেষ রক্ষা আমাদের হবে তো। কিন্তু দেখুন, আপনার কিছু কিছু গ্রহযোগের জন্য হয়তো এটা হচ্ছে, কিন্তু আপনার যে টাইমটা আসছে ওই শুভ টাইমটা একটু বলি, আপনি হোল্ড করে থাকবেন যে এই সময়টার পর থেকে আপনার ভালো সময়টা আসবে। সেই সময়টা হচ্ছে, এখন তো শনির টাইম, শনির মহাদশা পার করছেন আপনি, রাহুর মঙ্গলটা কেটে যাচ্ছে, রাহুর টাইম আসছে। ঠিক আছে, শারীরিক দিকটা কি আপনার ঠিক আছে? মা বাবা তো অসুস্থ থাকবেনি, বাবার তো হার্টের প্রবলেম এগুলো থাকতে পারে, ব্রেন স্ট্রোক। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। দেখুন, আপনার আজকে না আমি বাস্তু দোষ নিয়ে কথা বলছি। আপনার চতুর্থ স্থান যেটা যেটা আমাদের বাস্তু নির্দেশ করে, মায়ের জায়গা নির্দেশ করে, সেই জায়গাটায় না আপনার সেই স্থানের অধিপতি কেতু আক্রান্ত। কেতুর সাথে তার মানে পজিশন হয়ে রয়েছে একসাথে। তো আপনার বাড়ির মধ্যে না দেখবেন যে উত্তর পশ্চিম দিকটা একটু স্যাঁতস্যাঁতে, বা হয়তো উত্তর পশ্চিম বা পশ্চিম দিকটা একটুখানি বাঁকা টাইপের, এরকম কি কিছু আছে? ব্যাপার হচ্ছে যে আমার ঘরের সামনের দিকে একজন আছেন, ওনার ঘরের মানে মোটামুটি মারা গিয়েছিলেন, কিন্তু সেরকম ভাবে কোনো সৎকার হয়নি। আমি ওটাই পাচ্ছি যে সামহাও ওখানে কোনো ড্যামেজেস কিছু হয়ে আছে। ব্যাপার হচ্ছে যে ওনার ওয়াল এবং আমার ওয়াল, যেহেতু আমরা একই ফ্ল্যাটে থাকি। এক্স্যাক্টলি, আমি ওটাই দেখতে পাচ্ছি। যার জন্য কি বলুন তো, আপনার এই জায়গাটা আপনি সুখের সন্ধান করছেন, আপনি ঠিকঠাক কাজ করছেন, তা সত্ত্বেও না আপনি রিটার্ন কিছু পাচ্ছেন না। ওই জায়গাটাকে ঠিক করতে হবে। এই জন্য আমার ফ্যামিলিও কিন্তু খুব ভয় পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা এনার্জি দরকার আছে, ওইখানের এনার্জিটা ডিস্টার্ব হয়ে আছে, একদম নেগেটিভ এনার্জি হয়ে আছে। যদি পারেন আপনি একটু বাস্তু কাউকে দিয়ে আপনি ভিজিট করাবেন, জাস্ট কিছু জিনিস ছোটখাটো চেঞ্জ করে দিলে কিন্তু ওই জায়গাটা আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন আপনি দেখবেন আপনার পয়সা বা কি আপনার যেটা আপনি চাইছেন, যে লড়াইটা করছেন, সেখানটা অনেক আসান হয়ে যাবে আপনার। একটা কথা বলবো, যদি কিছু না মনে করেন, ছোট ছোট
ছোট মুখে একটা হ্যাঁ কথা বলি। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে পরিশ্রম সবই করছি, বারবার চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুই সাফল্য আসছে না জীবনে। সাফল্য আসবে না তো, আপনাকে তো বললাম এবার আসবে, এবার আসবে। যে টাইমটা আমি বললাম এই সময়টায় যে যে শনি যে আপনাকে দেবে, যে জায়গাটা পরিশ্রম করলে, সেই শনি চতুর্থ হাউস চতুর্থপতি তিনি কেতু আক্রান্ত হয়ে বসে আছেন, কোনো পাওয়ার পাচ্ছেন না, আপনাকে যে গৃহ সুখটা তিনি দেবেন, হ্যাঁ এই জায়গাটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। ছোটখাটো কিছু উপায় আপনাকে করতে হবে, তাহলে দেখবেন আসান হয়ে যাবে, 3 মাসের মধ্যে আপনি রিটার্ন পাবেন। এটা আমি বলে দিলাম আপনাকে। এরকম অনেক ক্লায়েন্ট আমার কাছে আসেন যাদের এই ছোটখাটো কিছু চেঞ্জেস করে দিলেই কিন্তু তারা আবার ফ্লোয়ে ফিরে যান, নিজেদের ফ্লোয়ে। ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করি, দক্ষিণেশ্বরে আমার বাড়ি এখান থেকে কাছাকাছি। আচ্ছা, তো আপনি হাওড়া ময়দানে চলে আসুন না। আচ্ছা, হাওড়া ময়দানে? হ্যাঁ, একদম রাস্তার একদম বাস স্ট্যান্ডেই তো আমার চেম্বার, শনিবার 4টের সময়। শনিবার? দক্ষিণেশ্বরে কি আসেন আপনি? আসি, ওটা অন কলে যাই। তো আপনি দেখুন না যোগাযোগ করে কোথায় পারেন। দক্ষিণেশ্বর আর হাওড়া ময়দান কতটা, আর চলে আসবেন। আচ্ছা আচ্ছা, বলছি যে এই যে ব্যাপারটা হচ্ছে, এই যে বাধা বিপত্তি ঝামেলা, এই অশান্তির মধ্যে আছি, এর থেকে কি অতিক্রম করতে পারবো? 2 থেকে 2.5 মাস টাইম লাগবে, অতিক্রম হবেই, না হওয়ার কিছু নেই। যেখানে জানবেন সমস্যা তৈরি হচ্ছে, সমাধান ওইখানেই লুকিয়ে আছে। সমস্যা যেখানে থাকছে সমাধান ওখানে লুকিয়ে আছে, ওইটাই আমাদের খুঁজে বার করা কাজ। আর এজন্যই আপনারা অ্যাস্ট্রোলজারদের কাছে আসেন। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। দেখুন, আমাদের হাতে সময় তো খুব একটা থাকে না, এই স্বল্প সময়ের মধ্যে 25 মিনিট সময়ের মধ্যে কখনোই বিশদে এভাবে জানা যায় না। তার জন্য কিন্তু চেম্বারে আসতে হয়, যেটা বারবার বলা হচ্ছে, সময় নিয়ে আসতে হয়, ধৈর্য ধরে দিদির কথা শুনতে হয় এবং সেই মতন প্রতিকার গ্রহণ করতে হয়। কাজেই চট জলদি ম্যাজিকের মতন এখান থেকে বসে কিন্তু কখনোই এটা সম্ভব হয় না। তার জন্য সাক্ষাতের প্রয়োজনীয়তা রয়েছে, সূক্ষ্মাতে সূক্ষ্ম বিচার বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে এবং তার জন্য স্ক্রলে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। দিদি, চলে যাচ্ছি আবার বাস্তু সংক্রান্ত আলোচনাতে। হ্যাঁ, যেটা আমি বললাম যে না ভেঙেও অনেকের একটা ভুল ধারণা রয়েছে, এই বাস্তু ভিজিট মানেই হয়তো ওইদিকে রান্নাঘরটা ভুল, তাহলে হয়তো উনি বলবেন ভাঙতে, কিন্তু যারা ফ্ল্যাটে থাকে বা নিজের বাড়ি, হয়তো অতটা অর্থনৈতিক ক্ষমতা নেই যে আবার নতুন করে সেটা করা হয়। সেই ক্ষেত্রে কিভাবে করা যেতে পারে সেই উত্তরে আমরা আসবো। তার আগে একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? কার সম্পর্কে জানবেন? কার সম্পর্কে জানবেন? আপনি বাংলা ভাষা বুঝতে পারছেন না মনে হয়। আমি বলছি আপনি কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে তো? ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, বুঝতে পারলাম না। 7/11/1996? আচ্ছা, 8/11/1996। জন্ম সময়? 11:53। কি বেলা না রাত্রি? সকাল 11:53। জন্মস্থান? আপনার ওই আসানসোল। কি জানতে চান বলুন। ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, বর্তমানে কি করা হয়? বর্তমানে একটা প্রাইভেট জায়গায় কাজ করছি। আচ্ছা, হ্যাঁ, এর থেকে বেটার কবে পাবে সেটাই তোমার প্রশ্ন, তাই তো? আচ্ছা, দিদির অনুষ্ঠান দেখেছো এর আগে? হ্যাঁ, দেখেছি। কিরকম লাগছে অনুষ্ঠান? ভালো লাগে। আচ্ছা, প্রথম লাইন পেয়ে কিরকম মনে হচ্ছে? দিদির সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে? হ্যাঁ, খুব ভালো লাগছে। বেশ, শুনতে থাকো। কেরিয়ার নিয়ে প্রশ্ন। বর্তমানে একটা ছোট প্রাইভেট সংস্থার সঙ্গে যুক্ত, কি করে কেরিয়ারটা একটু ভালো হবে সেটাই ওর মূল প্রশ্ন। আচ্ছা, যে সংস্থার সঙ্গে তুমি যুক্ত, আগে তোমার ডেটটা বারটা বলে দিই। ওই দিনকে শুক্রবার ছিল, তাই তো? আচ্ছা, তোমার হচ্ছে মকর লগ্ন, কন্যা রাশি। হ্যাঁ, আচ্ছা, ত্রয়োদশী কৃষ্ণ তিথিতে জন্ম তোমার, ঠিক আছে। আমি তোমার এটা যদি দেখি, তুমি এখন যেখানে কাজ করছো সেখানে কি তুমি যে একাডেমিক ক্যারিয়ার করেছো সেইটার উপর ভিত্তি করে কি তুমি কাজ করছো? কাজ করতে পারছি না।
যেটা যেটা কেরিয়ার নিয়ে করেছি, অন্য কিছু করছি। তুমি ক্যারিয়ার কি নিয়ে করেছো? আমি কম্পিউটার নিয়ে করেছি, আপনার জিএসটি ডিপ্লোমা। হ্যাঁ, তো তুমি এইটা নিয়ে কাজ কেন করতে পারছো না? মাইন্ড তো ফোকাস হচ্ছে না তোমার মাইন্ড ফোকাস করতে হবে। হ্যাঁ জানি, বুঝতে পেরেছি। শোনো, তুমি এই যে কম্পিউটার ওরিয়েন্টেশনে যে কাজ করছো, এই ক্যারিয়ারটা কিন্তু তোমার জন্য দেখাচ্ছে, কিন্তু তোমার মাইনাস পয়েন্ট কি হচ্ছে জানো বাবা? তুমি এইটা না ফোকাস করতে পারছো না। এই যে চন্দ্র রাহু গ্রহণযোগ হয়ে আছে কন্যা রাশিতে, এই চন্দ্র রাহুটা যেদিনকে পাওয়ার হয়ে যাবে সেদিনকে থেকে তুমি দেখবে এর থেকে তুমি প্রচুর কিছু সুযোগ পাচ্ছ। নিজের কিছু যদি করার ইচ্ছে থাকে তোমার এই রাস্তা থেকেই আসবে। তুমি অ্যানাদার যদি কোনো লাইনে করতে পারো, সেখানে কিন্তু অনেক ধরনের হার্ডেল তোমাকে পেরোতে হবে। আজকে আমি যে বাস্তু দোষ নিয়ে কথা বলছি, তোমারও এখানে একটা শনি কেতুর একটা জায়গা তৈরি হয়েছে। শনি কেতুটা কিন্তু শ্রাপিত দোষ বলে। শনি আমাদের কর্মভাব দেয়। দেখবে সকালবেলা উঠতে গেলে না তোমার মনে হয় মাঝে মাঝে যে আমার উঠতে ইচ্ছা করছে না, আমার আরেকটু শুলে ভালো হয়, শরীরটা লেথার্জি আসছে তো। হ্যাঁ, এই জায়গাগুলো না একটা এই শ্রাপিত দোষটা ইন ডিটেল আমি এখানে আলোচনা মিডিয়াতে করতে পারবো না। কেন? তোমাকে অনেক কোয়েশ্চেন করতে হবে আমাকে, তো এটা সম্ভব নয়। আমি বলে রাখছি যে তুমি তোমার একটু মাইন্ড থেরাপি করো, মাইন্ডটাকে একটু ফোকাস করো। আর এর জন্য যেদিন তুমি করতে পারবে এই মাইন্ডকে ফোকাস, তুমি দেখবে এই যে তুমি কম্পিউটার ওরিয়েন্টেশন যে ক্যারিয়ার তুমি করতে চাইছো, এর থেকে বিভিন্ন ওয়ে আউট তোমার খুলে যাবে। রোজগারের বিভিন্ন রাস্তা তোমার খুলে যাবে। 1-এর থেকে 2 খুলবে, 2-এর পর 3 খুলবে। তুমি ডিপ্রেশনে যেও না, তোমার ডিপ্রেশন হওয়ার চান্সেস দেখতে পাচ্ছি আমি। মায়ের শরীর কেমন থাকে? তোমার মায়ের শরীর কেমন থাকে? মায়ের কোনো নার্ভের প্রবলেম কোনো কিছু হয়? কোনো শরীর? আচ্ছা, আগে ছিল, এখন ঠিক হয়েছে। এটা আরো ভালো জিনিস। আস্তে আস্তে মায়ের মানে কি তোমার এই গ্রহণ যোগের প্রভাব হয়তো কাটবে কিছুটা। তুমি এই জায়গাগুলো ঠিক করতে হবে একটু। হ্যাঁ, এই জায়গাগুলো ফোন করার জন্য ধন্যবাদ দিদি। ওই উত্তরটা যদি একটু আমাদের বুঝিয়ে দেন যে না ভাঙচুর করে কি করে। আমি তো এরকম অনেক জায়গায় গেছি, যেখানে দেখেছি ভাঙচুর কি করবে, তাদের অলরেডি সব তৈরি হয়ে গেছে। তো সেখানে আমি ফ্ল্যাটের বাস্তু, তাদের উচ্চতাটা মেপেছি যে কত তলায় তারা থাকে, মাটি থেকে কত উঁচুতে থাকে। এই জায়গাটা ঠিক করে মেজারমেন্ট করে তার শুধু চৌকাটটুকু ভেঙে আমি ঠিক করে দিয়েছি। তার আর কিছু কিছু জায়গার কিছু প্লেসমেন্ট ছড়িয়ে দিয়েছি, দিয়ে চৌকাটের মধ্যে কিছু আমি ইমপ্লিমেন্ট করেছি। তারপর 3 মাসের মাথায় তারা বলছে আবার রিজেনারেট করছে তাদের গ্রোথ। এভাবে করা যায়, অনেক কিছুই করা যায়। বাস্তু নিয়ে আমরা জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনার অনেকটা করা যায়। দিদি, এই যে বাস্তু, এটা তো একটা মানে ভাস্ট ব্যাপার। হ্যাঁ, যেটা সবসময় অনেক আদি ব্যাপার একদম। এটার উপরেই আমাদের আগেকার দিনের সমস্ত কিছু নির্ভর করে। এবার আমি একটা প্রশ্ন করি যে অনেকে তো ভাড়া বাড়িতে থাকেন, হ্যাঁ, তাদের নিজেদের বাড়ি হয় না, সেক্ষেত্রে কিভাবে? সেটাও তাদের বাস্তু। তারা বলে আমরা তো ভাড়া বাড়িতে থাকি, আমাদের আবার কি বাস্তু এখানটা। হ্যাঁ, তিনি যদি মিনিমাম ওখানে 8 মাস বসবাস করেন, তার ইকোসিস্টেম ওইভাবেই তৈরি হয়ে যায়। সেখান থেকে দেখতে হয় তিনি কি ডিস্টারবেন্স পাচ্ছেন। অনেকে নিজের বাড়ি করে কষ্ট পেয়েছেন, ভাড়া বাড়িতে থেকে আনন্দ পেয়েছেন। একদমই তাই, কারণ আমারই একজন চেনা পরিচিত মহিলা রয়েছেন, ওনার নিজের বাড়িতে উনি কোনোদিনও কোনো সুখ শান্তি পাননি, কিন্তু যেই উনি বাড়িটা বদলে ফেললেন এবং ভাড়া বাড়িতে, সেক্ষেত্রে তার গ্রোথ, তার যাবতীয় যা উন্নতি, তার লাইফের একটা অন্য দিশা সে খুঁজে পেয়েছে। তার মানে কি সেইখানে 5th এলিমেন্ট ওয়েলকাম হচ্ছে, সেইটা তার ওই ভাড়া বাড়িতে হচ্ছে, যেটা তার নিজের বাড়িতে হয়নি। তার মানে যে আমাদের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে বাস্তু হয়তো তাদের ক্ষেত্রেই কাজ করবে যাদের নিজস্ব বাড়ি রয়েছে। না, এটা নয়। বাস্তু তার ওরিয়েন্টেশনে ঘোরে। মানুষ তার ওরিয়েন্টেশনে বাস্তু তৈরি হয়। তার জীবন কিরকম, তাই সে কিরকম ওয়েলকাম করতে পারে 5th এলিমেন্টকে, কোনটাকে সে ওয়েলকাম করতে পারছে না, 5th এলিমেন্টের কোনটাকে, সেটাকে ঠিক করতে হয়, আমাদের ব্যালেন্স করতে হয়। এবার দিদি একটা কথা বলি যে বাস্তু ধরুন আমার বাবার নামে বাড়ি কি আমার দাদুর নামে বাড়ি, এক্ষেত্রে আমরা নাতি পুতি সব রয়েছি, প্রত্যেকের রাশি ঠাশি আলাদা, ছক আলাদা, সেক্ষেত্রে এটা ইন জেনারেল কি করে একটা প্রভাব পড়তে পারে সবার ক্ষেত্রে? বাস্তু একটা আইন আছে, ইন জেনারেল আইন সবসময় আছে, কিন্তু এই ক্ষেত্রটা আমি পরের দিনকে একটু আলোচনা করব। মালিকের যার নামে বাড়ি
তাকে নিয়েই মেন বাস্তু তৈরি হবে যদি তিনি জীবিত থাকেন। বাকি যখন এটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে সেখানে আরেক রকম বাস্তু তৈরি হয়। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। আমাদের মনে হয় বাস্তু এত মানে ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, এটা বলতে গেলে অধরাই থেকে গেল, পরবর্তী হয়তো কয়েকটা পর্ব লাগবে এই বাস্তুটাকে কিছুটা হয়তো বোঝার জন্য। এবং যেটা বলছি, দিদিকে যারা মনে করছেন যে দিদিকে দিয়ে বাস্তু ভিজিট করাবেন তারা নির্দ্বিধায় ফোন করে নিন 7688017965 এবং 8017081425 এই দুটি নম্বরে। এবং দিদির চেম্বার রয়েছে নিউ নবদিশা হাওড়া ময়দানে, শনিবার বিকেল 4টে থেকে 7টা, হাওড়া নিজ মন্দিরে, হাওড়া বিবেকানন্দ আশ্রমের নিকটে এটি। সেখানে দিদিকে আপনারা পেয়ে যাচ্ছেন রবিবার, সোমবার, বুধবার বিকেল 5:30 থেকে এবং হাওড়া মন্দির তলায় শুক্রবার, শনিবার সন্ধে 7:30 থেকে এবং অন অ্যাপয়েন্টমেন্ট দক্ষিণেশ্বর গড়িয়াহাটে। কাজেই অসংখ্য ধন্যবাদ ববিতা দি আপনাকে, এত সুন্দর করে এবং আমাদের অনেক অজানা জিনিস আমরা যারা সাধারণ মানুষ বুঝতেই পারি না যে বাস্তু কতখানি প্রভাব ফেলতে পারে আমাদের জীবনে এবং না ভেঙেও বাস্তুকে ঠিক করা যায়। এই সম্পর্কে বিশদে আমরা আরো পরবর্তী পর্বে আলোচনা করব। ধন্যবাদ জানিয়ে আপনাকে এবং সকল দর্শক শ্রোতা বন্ধুদেরও ধন্যবাদ জানিয়ে আজকের মতন পণ্ডিত শ্রী ববিতা মিত্র জ্যোতিষ ভারতীকে নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, অপরকেও আনন্দে রাখুন। আপনারাও সবাই ভালো থাকুন। নতুন বছরে সবাইকে আমি শুভেচ্ছা শুভকামনা জানাই। নমস্কার।